আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في كلام কোরআন হাকিমের সাথে মুতাআল্লিকিন আমার প্রাণ প্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে মহান মালিকের দরবারে আদি শানে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যার অনন্ত ফুরন্ত অবারিত অনাদি অশেষ দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে আজকে আমরা আবুরাজ মেম্বার বাড়ি মেঘনা তেঁতুলিয়া বঙ্গোপসাগর পরিবেষ্টিত গাছ গাছালি পাহাড়ি গুবা কানন সম্বলিত ঐতিহ্যবাহী আজকের এই তাফসীর মাহফিলে শুরুতে আমি মহান রব্বুল আলামিনের শুকরগুজারি করছি। আপনারা অনেকে হয়তো জানেন, গতকালকেও আমি সিলেটে ছিলাম। আল্লাহ শুকর, গতকালকের মাহফিলেও 5 জন খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে। তো গতকালকে ভোলায় মাহফিল করে, সিলেটে মাহফিল করে আজকে ভোলায় মাহফিল করা আমার বয়সের সাথে, শরীরের সাথে, স্বাস্থ্যের সাথে আসে না। তারপরে আমি চেষ্টা করেছি, মহান রব্বুল আলামিন কবুল করেছেন। আসুন আমরা সবাই শুরুতে একবার মহান রব্বুল আলামিনের শুকরগুজারি করি। রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিদতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে, বিলীন করে, বজ্রনীনাদ কণ্ঠে বীর বিক্রমে, সিংহ গর্জনে, বজ্র বিদ্যুতের মতো উল্লাসের সাথে ফেটে পড়ে উচ্চস্বরে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। যেহেতু তাফসীর কোরআন মাহফিল, আমি কোরআন সম্পর্কে কয়েকটা কথা বলবো, স্বল্প পরিসরে, সীমিত পর্যায়ে। দীর্ঘ আলোচনা আসলে আমরা আগেও করিনি, এখন তো আদৌ সম্ভব নয়। একটাই বিষয়ের উপরে কথা বলবো, মহাগ্রন্থ আল কোরআন। আপনারা কি শুনতে রাজি আছেন? প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি যখন ইবলিসের প্ররোচনায় নিষিদ্ধ গাছের ফল স্বামী স্ত্রী আদম দম্পতি খেয়ে বসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে বললেন, এখানে আর থাকা যাবে না, জান্নাতে আর তোমাদের জায়গা দেয়া যাবে না।
তোমরা স্বামী স্ত্রী আল্লাহ পাকের নির্ধারিত হুদুদ শরীয়ত সীমারেখা আদেশ নিষেধ এটাকে অমান্য করেছ। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। একটা নির্ধারিত সময়ের জন্য তোমাদেরকে পৃথিবীতে ফিরে যেতে হবে। সেখানে গিয়ে আমি আল্লাহ নির্দেশিত, আমি আল্লাহ প্রেরিত ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত যাবে, কিতাব যাবে, সার্কুলার যাবে, আল্লাহর নির্দেশনা যাবে। ফামান তাবিআ হুদায়া, আমি আল্লাহ পাঠানো এই হেদায়েত, এই দিন, এটার ইতাআত আনুগত্য তাবেদারি যারা করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো ভয় নেই, অনন্ত পারলৌকিক জীবনেও তাদের জন্য কোন রকমের চিন্তা ভাবনা পেরেশানি এটার কারণ নেই। এক কথায় বোঝা গেল দুনিয়া এবং আখিরাতে বিপদ মুক্ত থাকতে হলে, চিন্তা মুক্ত থাকতে হলে, পারফেক্ট নিরঙ্কুশ নির্ভেজাল জীবন যাপন করতে হলে মহান মালিকের দেওয়া কিতাব, মহান রবের নাজিল করা কিতাব ওহী, এটাকে মানতে হবে। তাহলে দুনিয়াতে আর কোনো চিন্তার কারণ নেই, আখিরাতের জীবনেও কোনো পেরেশানি এর কারণ নেই। দুনিয়ার শান্তি, অনন্ত পারলৌকিক জীবনে মুক্তি এবং নাজাত, এটা পাওয়ার জন্য আল্লাহ পাকের নির্দেশ মানা ফরজ। আদম আলাইহিস সালাম তিনি প্রথম মানুষ, আবার তিনি প্রথম নবী, এটা আমরা জানি। তাহলে দুনিয়াতে মানুষের আগমন নবুয়তের ভিতর দিয়ে, রিসালাতের ভিতর দিয়ে শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের পরে আদম আলাইহিস সালামের দশম প্রজন্ম, 10th জেনারেশন, দশম প্রজন্ম সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। আদম থেকে নূহ পর্যন্ত 10টা সিঁড়ি, 10টা ধাপ, 10টা প্রজন্ম। অমুক, অমুকের ছেলে তমুক, তার ছেলে তমুক। আমি কি বুঝাতে পেরেছি? এইভাবে 10 প্রজন্মে দুনিয়াতে এলেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। তিনি দুনিয়ার বুকে প্রথম পরিপূর্ণ, সেই সময়ের জন্য সময় উপযোগী শরীয়ত বিধান, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছিলেন। আবার নূহ আলাইহিস সালামের নবম প্রজন্ম, তাইলে আদমের 19তম প্রজন্ম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে এইভাবে বিম্বিত করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির বাবায়ে কওম, বাবায়ে মিল্লাত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শিরক, কুফর, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 5টা বিষয়ের উপরে আল্লাহ পাক সহিফা নাজিল করেছিলেন। সহিফা, সহিফা শব্দের অর্থ হল সার্কুলার, খণ্ডিত পুস্তিকা।
ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। হুজুরের আগের আম্বিয়ায়ে কেরাম তারা আল্লাহর পক্ষ থেকে যারা কিতাব নিয়ে এসেছিলেন তাদেরকে বলা হয় রাসূল। আর যেই নবীকে আল্লাহ কোনো কিতাব দেননি, কোনো সার্কুলার পাঠাননি, শুধু নির্দেশ দিয়েছেন অমুক এলাকায় গিয়ে তুমি এইভাবে দাওয়াতি কাজ করো, তিনি শুধু নবী। নাবাউন আরবি শব্দ, নাবা বার্তা বাহক, আল্লাহর নির্দেশের বাহক এবং প্রচারকারী। তাহলে বোঝা গেল সব নবী রাসূল ছিলেন না, কিন্তু সকল রাসূল নবী ছিলেন। পরিশেষে এসে চারটা কিতাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে ওয়াতাইনা দাউদা জাবুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর কাছে জাবুর কিতাব নাযিল করেছিলাম। এরপরে দেখুন দাউদ আলাইহিস সালামের পরে দাউদ আলাইহিস সালাম কিন্তু আদম আলাইহিস সালামের 24তম প্রজন্ম, 24th জেনারেশন। তখন 7 শতাব্দী খ্রিস্টাব্দ পঞ্জিকা ক্যালেন্ডার ছিল না, তখন হিসাব করা হতো প্রজন্ম, কত বংশ পরম্পরা কার জন্ম। দাউদ আলাইহিস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম, উলুল আযম পয়গম্বরদের একজন, পরিপূর্ণ আল্লাহর নির্দেশ বহনকারী আগমনকারী আরেকজন পয়গম্বর, নবী এবং রাসূল সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। সুহুফি ইব্রাহিম ও মূসা। তবে জাবুরে যে সকল নির্দেশ ছিল, তাওরাতে মূসা আলাইহিস সালামের প্রতি যে সকল নির্দেশ ছিল, এগুলো ছিল আল্লাহর খোদাই সংবিধানের সংক্ষিপ্ত কয়েকটা ধারা, সংক্ষিপ্ত কয়েকটা ধারা, বেশি নয়। বর্তমান বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট খুললে আপনারা দেখবেন 12 কমান্ডমেন্টস, 12 কমান্ডমেন্টস। বাইবেলে মোটামুটি 12টা আইন ছিল, বিধান ছিল। এরপরে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীজির জন্মের 570 বছর আগের। আমি কি বুঝাতে পেরেছি? আমাদের নবীজির জন্মের 570 বছর আগে নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাযিল করেছিলেন। এবারে আসুন দাউদ আলাইহিস সালামের কাছে যে জাবুর কিতাব নাযিল আল্লাহ করেছিলেন, জাবুরের ভাষা ছিল ইউনানি। মূসা আলাইহিস সালামের কাছে যে তাওরাত নাযিল করেছিলেন, তাওরাতের ভাষা ছিল ইব্রানি, হিব্রু। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক যে ইনজিল নাযিল করেছিলেন, ইনজিল কিতাবের ভাষা ছিল সুরিয়ানি। তাহলে জাবুরের ভাষা ইউনানি, তাওরাতের ভাষা ইব্রানি, ইনজিলের ভাষা সুরিয়ানি। এই তিনটা ভাষার একটা ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই। ভাষাগুলো হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এগুলোকে বলা হয় ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা। এগুলো মরে গেছে। এমনকি
ইসরায়েলের মতো দেশে যারা তাওরাতের মুসা আলাইহিস সালামের খাঁটি অনুসারী হিসেবে দাবি করে, সেই ইসরায়েলেও কিন্তু হিব্রু ভাষা নাই, ব্যবহার করে না, হারিয়ে গেছে। এখানে আরেকটু যোগ আছে। দাউদ আলাইহিস সালামের জাবুর, মুসা আলাইহিস সালামের তাওরাত, ঈসা আলাইহিস সালামের ইনজিল, এগুলোর মধ্যে পরবর্তী যুগে নবী চলে যাওয়ার পরে তখনকার ধর্মীয় পণ্ডিতেরা, পোপেরা, খ্রিস্টান ধর্ম নেতারা তাদের সুবিধা মতো কিছু কথা বের করে নিয়ে এসেছে, আবার তাদের স্বার্থ এবং প্রয়োজনের মতো কিছু কথা ঢুকাই দিয়েছে। বাংলায় যেটাকে বলে সংযোজন, বিয়োজন, প্লাস মাইনাস, কিছু কথা যোগ করেছে, কিছু কথা বিয়োগ করেছে, বিয়োগ করে আগে পরের সাথে মিলাই দিছে। এটাই আসল তাওরাত, এটাই আসল কিতাব। আসলে বর্তমান পৃথিবীতে তাওরাত, জবর, ইনজিল নামে যতগুলো ধর্মগ্রন্থ আছে, একটাও আসলটা নয়। সবগুলো 10 নম্বর, 2 নম্বর না, 10 নম্বর। তাওরাত সেটা তাওরাতের কলঙ্ক, জাবুর জাবুরের কলঙ্ক, ইনজিল ইনজিলের কলঙ্ক। প্রথম দিকে 1986 একবার বিলাতে আমি ব্রিটিশ মিউজিয়াম দেখতে গেলাম। ব্রিটিশ মিউজিয়াম, আপনারা জানেন ব্রিটিশ জাতির রাজত্ব পুরা দুনিয়াব্যাপী ছিল, সূর্য অস্ত যেত না। সেই বছর সেখানে আমার গাইড ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের একটা ছাত্রী, খ্রিস্টান মেয়ে। ওর নাম ছিল শিনা, শিনা, SHINA, শিনা। একজন টুরিস্ট হিসাবে, একজন ধর্মীয় নেতা হিসাবে আমি যখন পরিচয় দিলাম, ব্রিটিশ গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী আমাকে পুরোপুরি প্রটোকল মেনটেন করা হলো। মিউজিয়ামে ঢুকলাম, শিনা আমাকে জিজ্ঞাসা করলো, মাই ডিয়ার ফ্রেন্ড, what do you want to see in this museum? তুমি ব্রিটিশ মিউজিয়ামে কি কি জিনিস দেখতে চাও? ব্রিটিশ মিউজিয়ামের তো দেখার শেষ নাই, দিনের পর দিন ঘুরলেও মনে হবে একটা দেশ। সেই বাংলাদেশের মহিলারা যে পিঠা বেলে, এই বেলুন আছে। আমাদের ছোট্টকালে মা বোনেরা সুপারি গাছের খোল, এটাকে কেটে পাতিল চুলা থেকে উঠাইতো, নামাইতো। আপনাদের দেশে ছিল কিনা পাতিলের খোল? পাতিলে বেশি কালি পড়ে গেলে পুরান একটা দিয়ে এই পাতিল শুকনা ভাবে মুছত। আমাদের নোয়াখালীতে বলে নুড়ির তেনা, নুড়ির তেনা। মিশরে তখনকার মহিলারা রান্না বান্নায় যে ধরনের কাঠের চামচ, কাঠের জিনিস ব্যবহার করতো, অর্থাৎ দুনিয়ার বাজারে অতীতে যা ছিল ব্রিটিশ মিউজিয়ামে তার সব আছে। দেখবো কদ্দুর। ও আমাকে বললো, প্রথম কি দেখতে চাও? আমি বললাম, my dear Sheena, I wish to see the holy, old and original scripture of the Moses, Jesus, Daud. I mean Taurat, Zabur, Injil. এগুলোর আসল প্রাচীন কপি। এটা আমি দেখতে চাই, আমাকে দেখাও, আমি আগে এগুলা দেখব। শিনা হেসে দিল, নো নো, নেভার নেভার,
মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, সব আছে, কিন্তু দোজ আর নট অরিজিনাল। খ্রিস্টান মেয়ের কথা, এগুলো একটাও আসল নয়। আমি বললাম মাই ডিয়ার সিনা, আসল নয়, তাহলে এগুলা কি? খ্রিস্টান মেয়ে হেসে আমাকে জবাব দিল, those are translation, translation and translation. এগুলা নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। আসলের কাছে ধারেও নেই। সত্য এবং ত্রেতা যুগে ভারতবাসীর সনাতন ধর্ম, যেটাকে দাবি করা হয় দুনিয়ার সবচাইতে পুরাতন ধর্ম, সেই বেদ বলুন, গীতা বলুন, উপনিষদ বলুন, এগুলার অবস্থা তাওরাত, জবুর, ইনজিলের চাইতেও খারাপ। এত সংযোজন বিয়োজন সুবিধা মতো করেছে। কোরআন যেটাকে বলেছে ইউহারিফু নাহু হারাফা, ইউহারিফু তাহরিফান মুহাররাফুন। সুবিধার কথা যোগ করেছে, অসুবিধার কথা বের করে ফেলেছে। তাওরাত নামে চালিয়ে দিয়েছে, বেদ গীতা নামে চালিয়ে দিয়েছে, ইনজিল নামে চালিয়ে দিয়েছে। এটা সকল যুগে হয়েছে। সুবিধাবাদীরা ধর্মের নামে এইভাবে ধর্মের ব্যবসা করে সুবিধা গ্রহণ করেছিল। বৈদিক যুগে, সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, তাওরাতের যুগে, জাবুরের যুগে, ইনজিলের যুগে। সোজা কথা হইলে সকল যুগের সকল ধর্মীয় গ্রন্থ এগুলাকে কি করেছে? আমি বললাম আইডিয়া সিনা, তুমি ট্রান্সলেশন, ট্রান্সলেশন, ট্রান্সলেশন এই কথাটা 3 বার বললে কেন? একবার বললেই তো হতো। এর শানে নজরুল কি? সে আমাকে বলে মাই ডিয়ার ফ্রেন্ড, those are translated from translation, not from the original. আমাদের এখানে তাওরাত, জবুর, ইনজিল, বেদ, উপনিষদ সবই আছে, আসল নাই, আসলের ধারে কাছেও নাই। যেগুলা তাওরাত, জবুর, ইনজিল, বেদ, গীতা, উপনিষদ নামে অতীতকালের ধর্মগ্রন্থ আছে, এগুলা নকল, নকলের নকল, তার নকল, তুষ্য নকল। তুষ্য নকল বুঝেন? আসলে কাছে ধারেও নাই। সে আমাকে কয়েকটা কবি দেখালো বিভিন্ন যুগের। দেখো, আমি একজন খ্রিস্টান, এটা হলো আমার ধর্মগ্রন্থ, কিন্তু দেখো এটার মধ্যে এই সংস্করণের মধ্যে এটা জাবুর, এটা এরকম, ওইটা এরকম, কত রকমের তাওরাত, জবুর, ইনজিল। অযোধ্যাতে 17টা রাম মন্দির আছে, কয়টা? 17টা। অযোধ্যা শহরে, পুরা বিশাল ভারতের কথা বলছি না, যে অযোধ্যাতে ভগবান রাম জন্মগ্রহণ করেছিল বলে দাবি করে সেখানকার কট্টর হিন্দুরা শত শত বছরের বাবরি মসজিদ এটাকে মাটির সাথে মিশিয়ে ফেলেছে। ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ গত 50 বছর সেখানে কত খনন করেছে, কতভাবে নিরীক্ষণ করেছে, পরীক্ষা নিরীক্ষা করেছে। করার পরে প্রত্নতত্ত্ব বিভাগ বলেছে এখানে অতীতে কোনো মন্দির টন্দির কিছুই ছিল না, খালি জায়গায় মসজিদ। তারপরও কথা একটা আছে, শাশুড়ি বউ রাজি থাকলে গোলার ধানও চাল হয়। ঠিক কিনা বলেন? দেশের প্রধান আর প্রধান বিচারপতি এই দুইজন কোন 2 নম্বরই করতে চাইলে, কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইলে, কাউকে মিথ্যা মামলায় ফাঁসাতে চাইলে, ফাঁসি দিতে চাইলে, তারা যেটা চায় সেটাই পারে। আসে নাকি নাই? আসে নাকি নাই? দেখুন, আমি ভারতেও গেছি, দুনিয়ার মনে হয় দেশ বেশি একটা বাদ নাই। অযোধ্যাতে 17 জায়গায় রাম মন্দির আছে, ভগবান রামের মূর্তি আছে। এই মন্দিরের পুরোহিতেরা বলে এইটা আসল ভগবানের মন্দির, ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছে।
ওরা 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 যে 16টা মন্দির দাবি করে ওগুলা সব মিথ্যা, এটাই আসল। আবার ওরা বলে আমার এটা আসল, বাকি সবগুলা 17টা মন্দির। ভগবান রাম তাইলে 17 জায়গায় 17 বার জন্মগ্রহণ করেছে। এটা দিয়ে বোঝা যায় কারো মিশা বড় মিশা, আগাগোড়া মিথ্যার বেসাতি ছাড়া আর কিছুই নাই। এটা আমার আলোচনার বিষয় নয়, বুঝার জন্য শুধু বললাম ভাইয়েরা। এরপরে আমি বললাম মাই ডিয়ার সিনা, ইজ হিয়ার এনি ও, তোমাদের এখানে পবিত্র কোরআনের প্রাচীনতম কোন কপি আছে কিনা? কাইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া। আবার সিঙ্গাপুর, কোরিয়া, জাপান এই বেল্টে সফর করতে গিয়ে দেখলাম ওরা ইয়েসকে বলে হায় হায় হায়। ঘন ঘন যদি হায় হায় করে তাহলে মনে হয় যেন শুধু হায় হায় করে। সে আমাকে বললো ইয়া। হ্যাঁ, আমাদের এখানে কোরআনের প্রাচীনতম কপি আছে। আমি বললাম আই ইউজ টু সি দা হোলি বুক, আমি প্রথম সেটাই দেখতে চাই। সিনা আমাকে বললো কাম উইথ মি। 3টে আন্ডারগ্রাউন্ড পার করাইছে আমাকে। প্রত্যেক জায়গায় কঠিন সিকিউরিটি, নিরাপত্তা। আমার শরীরে কয়টা পশম, এগুলো বোধহয় ক্যামেরার মধ্যে উঠে, যে আমি ওখানে কিছু নিয়ে টিয়ে ঢুকি টুকি রাখি। এরপরে একটা রুমে নিয়ে গেলে, স্ট্রং রুম, দেওয়ালগুলো সব শ্বেত পাথরের তৈরি। সেখানে নিয়ে এসে দেওয়ালে একটা সুইচ টিপলো। আমি দেখলাম একটা কাঁচের বাক্স, গ্লাস, কাঁচের বাক্সের ভিতরে একজিল কোরআন শরীফ। এটা 1.5 গুণ হবে, 1.5 গুণ সাইজে। এইটা এইভাবে রাখা আছে। কোরআন শরীফটার এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে ছোট ছোট মণি মুক্তা এগুলো বসিয়ে নকশা করা হয়েছে। আবার এই কোনায় কোনায় মণি মুক্তা বসিয়ে নকশা করা হয়েছে। সে দেওয়ালে সুইচ টিপলো, কাঁচের বাক্সের ভিতরে কাঁচের উপরে ইন্ডিকেটর লেখা জ্বলে উঠলো, দাহনি এন্ড ওল্ড স্ক্রিপচার রিটেন বাই দা কালিফ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হাতে লেখা, লেখানো মহাগ্রন্থ আল কোরআনের প্রাচীনতম কপি। জিবরাইল ওহী নিয়ে আসতেন, হুজুর তেলাওয়াত করতেন। 70 জন কাতের তারা হুজুরের তেলাওয়াত করতেন। তারা সঙ্গে সঙ্গে চামড়ার উপরে, গাছের পাতার উপরে, কাগজ ছিল না, তারা লিখে ফেলতেন। আর এই কাতেব ওহীর সংখ্যা কোন কোন সময় 300 জন পর্যন্ত হইত। 300 জন তারা লিখতেন, লিখে নিজেদের কাছে এই কোরআন সংরক্ষণ করতেন। হুজুরের জীবনের শেষ শবে কদর, লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি, হুজুরের জীবনের শেষ শবে কদরে কোরআন নাযিল যখন শেষ হয়ে গেল, আতাহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুরের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, 23 বছর তো হয়ে গেল, কোরআন নাযিল কত বছর? 23 বছর। কোরআন নাযিল শেষ হয়ে গেছে। আজকে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, নাযিল হওয়ার সময় কিন্তু আগ পর খেয়াল করা হয় নাই, সময়ের প্রয়োজনে, অবস্থার প্রয়োজনে যেই আয়াত যখন দরকার হয়েছে সেটা তখন নাযিল হয়েছে। যার জন্য পরম্পরা, সূচিপত্র এটা আজকের মতো এইভাবে সাজানো ছিল না। পুরা কোরআন কিন্তু এই কাফেরদের হাতে লিখিত, সংরক্ষিত ছিল। তখন আমি বললাম মাইয়া সিনা, তোমার এখানে যে ইন্ডিকেটর জ্বললো
the holy book written by the Caliph Osman রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমি কি করে বিশ্বাস করব? তোমরা তো ব্রিটিশ জাতি, ফর আর্নিং সামথিং, কিছু কামার জন্য কোরআনের নামে এইটা হয়তো এইভাবে তোমরা করতেও তো পারো। সে তখন বলে যে গ্লাসটার ভিতরে আসে এই কোরআনটা, এটা দুনিয়ার সবচেয়ে মহামূল্যবান সম্পদের একটা, যার জন্য এই গ্লাসগুলো কাঁচগুলো অ্যান্টি ম্যাগনেটিক, বুলেট প্রুফ, কামানের গোলা মারলেও ওই গ্লাস কেউ ভাঙতে পারবে না। কি হেফাজত, কিভাবে? আমি বললাম আইডিয়া সিনা, I know the Holy Quran. I can read the Holy Quran. আমি কোরআন জানি, কোরআন পড়তেও জানি। এখন তোমার উপর দিয়ে এইভাবে the holy and old scripture of the Caliph Osman, written by the Caliph Osman রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা উপরে লেখা আছে। এইটা যে সেই আসল কোরআন, এটা আমি বুঝবো কি করে? আমি কোরআন তেলাওয়াত করতে জানি। I used to see behind of the holy book. আমি এটার পাতা খুলে ভিতরের লেখাগুলা পড়তে চাই। সে দেওয়ালের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি এই কোরআনের কাছের বাক্সের সামনে। সে সেখান থেকে বলে I fear it, I fear it. আমি এটারে ডরাই, আমি এটাকে ভয় পাই। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার কলিজাটাও দুরু দুরু করে কেঁপে উঠলো। সানুলকিয়া ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। এই কোরআনে এত আজমত, এত কেরামত, বুজুর্গি আল্লাহ এটা রেখে দিয়েছেন। কোরআনের নাম শুনলেই কিন্তু মুনাফিক, কাফের, বেঈমান তাদের বুকের মধ্যে পালপিটেশন শুরু হয়ে যায়। কোরআনের নাম শুনলে কিনা বলেন? আরবের মুশরিকরা একদল হয়ে ঐক্যমতের ভিত্তিতে যখন মক্কায় যত বিরোধিতা করে, যত মারে, যত শহীদ করে, যত রক্ত ঝরায়, তত মুসলমানের সংখ্যা বাড়ে, যত মারে তত বাড়ে। ওরা সিদ্ধান্ত নিল দারুন নদওয়াতে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি কিন্তু প্রত্যেকটা কথার সাথে কোরআনের আয়াত বলতেছি। মক্কার কোন জায়গায় মুহাম্মদের কোন সাগরিদ, কোন সাহাবী যেন কোরআনের কথা শুনাইতে না পারে, বলতে না পারে। আয়াতটার দিকে আবার একটু লক্ষ্য করুন, অ্যাটেনশন প্লিজ। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। এই কোরআন তোমরা কেউ শুনো না। মুহাম্মদের কোন সাহাবা যদি মক্কার কোন পথসভায়, অলিতে গলিতে, দোকানপাটে, হাটে বাজারে কোরআনের কোন আয়াত শোনানো শুরু করে, মক্কার লোকদের কানে কোরআনের আওয়াজ শুনাইতে চায়, অলগাও ফিহে, তোমরা সেখানে গিয়ে হাততালি, হইসই, মুকা আনা তাসদিয়াতান, উলুধ্বনি দাও। শুনুন নাই বোধহয়? মুকানান তাসদিয়াতান। কোরআন কি ভঙ্গিতে কথা বলে, এমন ভাবে হট্টগোল হইসই করবা যাতে মক্কার লোকদের কানে কোরআনের আওয়াজ ঢুকতে না পারে। 1000 বছর আগের আবু জাহেলের সেই পরিকল্পনা এই যুগে হয়তো নাই। আমি কি আশা করছি নাকি? আচ্ছা আসুন, এইবার আমি বললাম আমি এটা ভিতরে পড়ে দেখতে চাই। সে বলে তুমি 2 নম্বর সুইচটা টিপো, 2 নম্বর। আমি সেকেন্ড সুইচ এটা টিপ দিয়েছি, এটা খুলে গেছে। নুন অল কালামে মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, বের হয়ে গেল, অটোমেটিক পাতা উল্টে গেল। দেখলাম যে লাইনের শুরুতে কালি মোটা, লাইনের মাঝখানে এসে কালি একটু হীন ক্ষীণ দুর্বল, আবার কালি মোটা। এটা আমি বুঝলাম দোয়াত কলম, ওই আগে বুড়া দেব কলম ডুবেছে, কালি মোটা, আবার কালি একটু হীন হয়ে গেছে, আবার ডুবাইছে। কয়েকবার টিপে কয়েক জায়গায় উঠে যাবে।
দেখি যে হুবহু অবিকল এই কোরআনের কপি সেখানে। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জামানায় মজলিসে শুরা ডেকে সিদ্ধান্ত নিলেন যে কোরআনের এমন একটা কপি করা দরকার যেটা আল্লাহর নবীর জীবনের শেষ সবে কদরে জিবরাইল লোহে মাহফুজ দেখে পড়েছে। দেখেন, জিবরাইল বলে আমি লোহে মাহফুজে যেইভাবে লেখা আছে সেইভাবে তেলাওয়াত করব। ইয়া রাসূলুল্লাহ, আমার তেলাওয়াত অনুযায়ী আপনার লেখক কাতেবদেরকে বলবেন আমার তেলাওয়াতের সাথে তারা আকবর পরম্পরা এটা যেন মিলাই নেয়। কয়েক জায়গায় দেখার পরে আমার মনে একটা কথা আসলো যে যে কোনো বই পুস্তক কোরআন কিতাব এগুলোর শেষ পৃষ্ঠার ভিতরের পিঠ, শেষ পৃষ্ঠার ভিতরের পিঠ যেটাকে বলা হয় লাস্ট ইনার, লাস্ট ইনার, এখানে কিন্তু প্রেসের নাম থাকে, সত্ত্বাধিকারী কি এগুলা থাকে আর কি। আমি ওকে বললাম I used to see the last inner of the holy book, আমি এটা শেষ পৃষ্ঠার ভিতরের অংশটা, শেষ পৃষ্ঠা এটা দেখতে চাই। 3 নম্বর সুইচটা তুমি 2 বার টিপো, 3 নম্বর সুইচ আমি টিপলাম, লাস্ট ইনার শেষ ব্যাক পেজ বেরিয়ে আসলো। দেখলাম যে সেখানে 34 জন কাতেবের দস্তখত, তার মধ্যে 6 জন আশারায়ে মুবাশশারা, তারা সেখানে দস্তখত করেছেন যে হুজুরের জীবনের শেষ কপি, সবে কদরের কপি, লোহে মাহফুজের অবিকল কপি যেটা হুজুরের কাছে ছিল। ইন্তেকালের আগে নবীজি এটা উম্মত জননী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রেখেছেন, তুমি এটা রাখো। ওসমান সেখান থেকে এটা চেয়ে এনে সেইটার হুবহু নকল তিনি 22টা কপি করলেন। কয়টা? তখন ইসলামী দুনিয়ায় 22টা প্রদেশ ছিল, 22 প্রদেশের 22 জন গভর্নর ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 22টা কপি করে 22 জন কাতেবের দস্তখত, তারা লিখছে যে আল্লাহর নবী জীবনের শেষ হবে কদরে জিবরাইল লোহে মাহফুজ দেখে তেলাওয়াত করেছে, আর আমরা নিজেরা সেই তেলাওয়াত শুনে শুনে আমরা লিখেছি। আর আজকে সেগুলো একত্রিত করে এইটাকে কোরআনের বিশুদ্ধতম লোহে মাহফুজের কপি হিসাবে আমরা সার্টিফাই করলাম। অ্যাটাস্টেড বাই দ্য কি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। আর যেই কাতেবদের মধ্যে 6 জন আশারায়ে মুবাশশারা, তারা কোন ক্লাস? আর যারা আশারায়ে মুবাশশারা ছিলেন না তারাও তো তাদের চাইতে কম ছিলেন না। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। সেখানে বর্তমান পৃথিবীতে 6টা কপি আছে, সেই 22টা কপির 6টা পাওয়া যায়, এখনো আছে। ব্রিটিশ মিউজিয়ামে এক কপি আছে, মস্কো মিউজিয়ামে আরেকটা কপি আছে, মিশরের কায়রো মিউজিয়ামে আরেকটা কপি আছে, তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের তোপকাপি মিউজিয়ামে আরেকটা কপি আছে। আর মদিনায়ে মুনাওয়ারায় মসজিদে নববীর আন্ডারগ্রাউন্ড যেখানে মহামূল্যবান জিনিসপত্র ডকুমেন্ট যেখানে জমা, সেখানে আরেকটা কপি আছে, যার একাধিক কপি আল্লাহ দেখার মতো পড়ার মতো সুযোগ আমি গুনাহগারকেও দিয়েছেন। সেই সব কপির সাথে আপনার এই কপি বোধহয় মিলে না, বড় লাগবে। একটা আলিফ বোধহয় বেশি আছে, কোনটাতে একটা আলিফ কম আছে, একটা জবর বেশি, পেশ কম। মুসলমানের জন্য সবচেয়ে আনন্দের বিষয় আজকে মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। কম্পিউটারের চেয়ে বড় কিছু এখনো হয়নি। হলে দেখা যাবে,
আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত আজকে কোরআনের কাছে সারেন্ডার করেছে। যে আমরা কি ঘোরার জন্য কম্পিউটার, দেখা যায় মহাগ্রন্থে কোরআন কম্পিউটারের বাবা। প্রথম সূরা ফাতিহা আর প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। কি ফাতিহার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা শুধু বিসমিল্লাহ নাকি একটা আয়াত? সূরা নমলে যান, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা একটা আয়াত। বাড়িতে গিয়ে গুনে দেখবেন এখানে আরবি অক্ষর 19টা। কয়টা? 19টা। কম্পিউটার প্রথম এখান থেকে হিসাব শুরু করেছে, কম্পিউটারাইজ করে হিসাব করে দেখেছে এসএম এসএম শব্দ পুরা কোরআনে যতবার আছে তার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এসএম এর পরে আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ শব্দ পবিত্র কোরআনে যত হাজার বার আছে তার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। রহমান শব্দ কোরআনে যত হাজার বার আছে তার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। রাহিম শব্দ কোরআনে যতবার আসে তার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। দ্বিতীয় সূরা শুরু, সূরা আল বাকারা, আলিফ লাম মিম, বলেন না কেন? আলিফ লাম মিম। কম্পিউটার হিসাব করেছে সূরা বাকারা সবচেয়ে বড় সূরা, লম্বা। এই সূরা বাকারাতে আলিফ যত হাজার বার আছে আলিফের যোগফল 19 দিয়ে ভাগ দিলে মিলে যায়। লাম যত হাজার বার আছে লামের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। মিম যত হাজার বার আছে মিমের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এই লাইনে বেশি কথা বলতে গেলে বাকি ওয়াজ থেকে যাবে, এটা আমি এখানে ছেড়ে দিলাম। কম্পিউটার এমনিতে আত্মসমর্পণ করেনি। পুরা কোরআনে কওমে লূতের কথা আল্লাহ রাব্বুল আলামিন 13 জায়গায় উল্লেখ করেছেন। কয় জায়গায়? 13 জায়গায়। 13 জায়গার 12 জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত, ফি কওমে লূত, মিন কওমে লূত, ইলা কওমে লূত, ইল্লা কওমে লূত। কিন্তু অন্যান্য নবী রাসূলের ব্যাপারে ওয়াইলা আদিন আখাহুম হুদা, ওয়াইলা সামুদ আখাহুম সালেহা, ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআয়বা। দেখা যায় নবীর নাম এক, কওমের নাম আরেক। লূত একমাত্র নবী। কোরআনের যত জায়গায় লূত তত জায়গায় কম, যত জায়গায় কম তত জায়গায় লূত। মনে হয় যেন লূতের জন্য কম ফরজ, কমের জন্য লূত ব্যবহার করাও আছে। এক জায়গায় ওর ব্যতিক্রম করেন, অন্যান্য নবীর ব্যাপারে কিন্তু ব্যতিক্রম। 12 জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত। একটা জায়গায় আল্লাহ কওমে লূত না বলে বলেছেন ইখওয়ানু লূত। উলামায়ে কেরাম ইখওয়ানু লূত, এবং লূত নবীর ভাইয়েরা। কম্পিউটার বিজ্ঞানীরা এটাকে অ্যানালাইসিস করলো, করে তারা দেখতে পেল পুরা 30 পারা কোরআনে 12 জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত যখন আল্লাহ বলেছেন 2 নাক্তালা কাফের যোগফল 19 ভাগে মিলে গেছে। আর একটা জায়গায় কওমে লূত না বলে ইখওয়ানু লূত, আলিফ দিয়ে ইখওয়ান। দেখা যায় এখানে আলিফের যোগফল 19 ভাগে মিলে গেছে। এই 13 জায়গার শেষ জায়গায় যদি কওমে লূত আল্লাহ উল্লেখ করতেন তাহলে 2 নাক্তালা কাফ একটা বেশি হয়ে যেত, আলিফ একটা কম হয়ে যেত। কম্পিউটার ভাগকে কিভাবে সেটেল আপ করা হয়েছে। এই শতাব্দীর সেরা কম্পিউটার বিজ্ঞানী ডক্টর রাশাদ খলিফা, তিনি পুরো কোরআনকে কম্পিউটারাইজ করেছেন। দেখা গেছে আলিফ যত হাজার বার আছে আলিফের যোগফল 19 ভাগে মিলে, বা যত হাজার বার আছে বা যোগফল 19 ভাগে মিলে, তার যত হাজার বার আছে তার যোগফল 19 ভাগে মিলে যায়। এখন কেউ যদি আলিফ একটা বাড়ায়
কম্পিউটার লাল, রেড সিগন্যাল দেবে, দিস ইজ রং রং রং, এটা ভুল, এটা এরকম নয়। আর যদি কেউ আলিফ একটা কমায়, 19-এর ভাগে মিলবে না। 1000 বছর আগে একজন উম্মি নবী তার জবান মোবারক দিয়ে লৌহ মাহফুজের যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বের করলেন, পাটিগণিতের কত জটিল, 19-এরই ভাগ, পাটিগণিতের কত জটিল, কত কঠিন হিসাব। আর আজকে আধুনিক বিজ্ঞান যেই যেই লাইনে পূর্ণতা লাভ করেছে, আল্লাহর কসম প্রত্যেকটা লাইন কোরআনে এসে মিলে গেছে। আর আজকের বিজ্ঞানের যেসব লাইন গবেষণা এখনো কোরআনের সাথে মিলে না, কন্ট্রাডিক্টরি, বিপরীত। বুঝতে হবে এই লাইনে বিজ্ঞান এখনো ম্যাচিউর হয়নি, বালেগ হয়নি, পূর্ণতা পায়নি। যদি পূর্ণতা পায় কোরআনের সাথে এসে মিলে যেতে বাধ্য হবে। কোরআন কোন বিজ্ঞান গ্রন্থ নয়, বৈজ্ঞানিক দর্শনও নয়। 1000 বছর আগে কোরআন যতগুলা কথা বলেছে, আজকের আধুনিক বিজ্ঞান পূর্ণতা আসার পরে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ক্ষেত্রে দুনিয়ার সব বিজ্ঞানীরা বলছে মহাগ্রন্থ কোরআন একমাত্র গ্রন্থ। Prophet Muhammad is the superman of the world and Holy Quran is the super book of the world. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের পরিপূর্ণ মানব, আর মহাগ্রন্থ আল কোরআন এই বিশ্ব জগতের পরিপূর্ণ ধর্মগ্রন্থ, পরিপূর্ণ। আর ইয়ামা আকমালতু লাকুম, দেখছেন কামেল বলে না আকমাল, ইসমে তাফজিল, টইটুম্বুর ভরপুর, 16 তলায় পরিপূর্ণ। তোমাদের জন্য তোমাদের দিনকে, জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, বাদ দিলাম এটা। একটু আগে যে ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছি ইউনানি ভাষায়। ভাষাটা মনে রাখবেন, ইউনানি। আজকে যারা জাবুর কিতাবের অনুসরণ করে, তাদের ভিতরে জাবুর কিতাবের কয়জন আবশ্যক আছে বলা লাগবে? একজনও নাই। আজকে তো নাই। দাউদ নবীর জীবিত অবস্থায় সেই যুগে যখন জাবুর কিতাব নাজিল হলো, তখন একজন জাবুরের হাফেজ ছিল এমন কোন রেকর্ড বিশ্ব ইতিহাসে, সাইক্লোপিডিয়াতে, উইকিপিডিয়ায় লেখা আছে? তখনও ছিল না, এখনো নাই। ইনজিল, ইনজিল কিতাবের খ্রিস্টান পণ্ডিত, ধর্মযাজক, তাদের ভিতরে ইনজিল কিতাবের একজন হাফেজ দুনিয়াতে আছে এমন কোন রেকর্ড আছে? ইনজিলও তো নাই। একটু আগে আমরা প্রমাণ করে এসেছি, ইনজিল নামে যেগুলা, তাওরাত জবুর নামে যেগুলা, এগুলা সব নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। তাহলে ইনজিলেরও কোন হাফেজ নাই। মুসা আলাইহিস সালামের তাওরাতের কোন হাফেজ সাহেব এই যুগে আছে? মুসার যুগে বোধহয় একজন আছিল। অনেক মাইক বিমেউদ মেউদ শোনেম, অথই ব্রেথি বিমেউদ শোনেম, গাই গাদল। তাওরাতের হিব্রু ভাষা। ইন্টারন্যাশনাল বাইবেল সোসাইটি লন্ডন থেকে আমি এবং সব ইহুদি ধর্মীয় নেতা বলে এই লাইনটা তাওরাতের আসল ইবাদত। কোরআন যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু। আমি ওটা বেশি করেছি? আমার বলার মধ্যে কোন পক্ষপাতিত্ব আছে? আল্লাহু আকবার। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন একমাত্র গ্রন্থ যেটা আমি আল্লাহ মুখস্থকারীদের জন্য সবচাইতে সহজ করে দিয়েছি। গীতার হাফেজ আছে বোধহয়?
পুরাণের না ভারতের কোন ব্রাহ্মণ সে পুরাতন নিয়মের শ্রীমদ ভগবত গীতা হাফেজ ছিল কি ছিল না। কোরআন যেদিন থেকে নাজিল শুরু এদিন থেকে হাফেজ শুরু। ঐতিহাসিক বালাজুরি লিখেছেন, আরেকজন ঐতিহাসিক আহমদ তিনি লিখেছেন হায়াতুস সাহাবা, বিদায় হজ্জের দিনে আরাফাত ময়দানের দক্ষিণ পূর্ব কোণে সাহাবীদের সংখ্যা ছিল, আহমদ বলছেন 1,24,000, বালাজুরি লিখেছেন 1,40,000 সাহাবার সংখ্যা। যেই মাহফিলটা আল্লাহর নবী জীবনের সবচাইতে লম্বা ভাষণ দিয়েছেন। নবী ভাষণ দিতেন 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, শেষ। বয়স্ক বেজাওয়ামিল কালেম হুজুর বলেন, আমাকে এমন প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছে, আমার কথা খুব কম কিন্তু অর্থ দুনিয়াব্যাপী। এই যে 24,000 সাহাবা, 40,000 সাহাবা, দুইটা রাওয়ায়াত, দোহাই আল্লাহ, তারা সবাই হাফেজে কোরআন ছিলেন। সাহাবারা একবার শুনলে মুখস্থ হয়ে যেত। আজকেও বাংলাদেশে ইতিহাস আছে, একটা ছেলে মাত্র 2.5 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। ঠিক না বলেন? আজকে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কোন দেশে মাদ্রাসা তাহফিজুল কোরআন, কোরআন মুখস্থ করার মাদ্রাসা নাই? কি আপনাদের এলাকায় বোধহয় নাই? হাফিজিয়া মাদ্রাসা, মাদ্রাসা তাহফিজুল কোরআন আছে নাকি নাই? মেরিট নিয়ে একটু বেশিও লাগতে পারে। 2.5 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলা। ইন্না মিনাল বায়ানে লা সিহরা, আল্লাহ এর মধ্যে এমন জাদু রেখে দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, এই কোরআন আমি নাযিল করেছি। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি। কাগজে লিখেও হেফাজত হবে, কাগজের লেখা এটা ফেলে দেওয়া যাবে, জ্বালিয়ে ফেলা যাবে, সাগরে ফেলে দেওয়া যাবে। ঠিক কিনা বলেন? ওআইসির সর্বশেষ হিসাব অনুযায়ী, আপনাদের বোধহয় অসুবিধা হবে, ওআইসির সর্বশেষ হিসাব অনুযায়ী 2019-এর 31শে ডিসেম্বর বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। 4,34,00,000 আন্তর্জাতিক মানের কথাটা আছে। অর্থাৎ দুনিয়ার বিভিন্ন দেশ থেকে আগত এক একটা কোরআন, হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান হয়, সোনার মেডেল দেওয়া হয়, নগদ অর্থ দেওয়া হয়। সেখানে এক একটা আমাদের সোনার ছেলে তারা স্টেজে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসে গিয়ে শেষ করে, একটা লোকমাও লাগে না। তুফানি হাফেজ চিনেন? তুফানি হাফেজ এই 4,34,00,000 ভিতরে কিন্তু আপনার গ্রামের, আমার গ্রামের আদম আলী হাফেজ সাহেবের নাম নাই, কদম আলী হাফেজ সাহেবের নামও নাই, কুব্বাত আলী হাফেজ সাহেবের নামও নাই। কারণ তারা এমন হাফেজ, তারা দিয়ে খতম তারাবি পড়াইতে হলে পিছিয়ে আরেকজন লাগে। কি কেন লাগে? কেন? আগের হাফেজ ভুল করলে পিছের হাফেজ। কিন্তু এই যে 4,34,00,000 এনাদের জীবনে একটা লোকমাও লাগে না। এটার সাথে গ্রামের আজকের এই লক্ষ লক্ষ কোটি হাফেজ, এদেরকে যোগ করলে কত কোটি হবে? এগুলাকে আপনি জ্বালাই দিতে পারেন। সোভিয়েত ইউনিয়ন করেছিল, দুনিয়ার অনেক লোক, অনেক দেশ, অনেক যুগে করেছিল। কাগজের লেখা জ্বালিয়ে ফেলা যায়, পানিতে ডুবিয়ে দেওয়া যায়, কিন্তু এখানে যেটা মুখস্থ হৃদয়ের লেখা, সেটাকে মুছার ক্ষমতা, জ্বালানোর ক্ষমতা,
মিটিয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন শিখণ্ডের কোন যুগে ছিল না, এই যুগেও নাই। একদিকে কাগজে লেখা আছে, আরেকদিকে কোটি কোটি আল্লাহর বান্দার এখানে মুখস্থ আছে। আমি বোধহয় বেশি বলেছি। শেষ কথা এটা বলেই আমি শেষ দিচ্ছি, সেটা হলো আমরা কোরআন শিখতে চাই, কোরআন বুঝতে চাই। আপনারা কি রাজি? আপনারা কি রাজি? আহিব্বুল আরাবিয়্যা লিসালাস, তিন কারণে আরবি শিখো, আরবিকে ভালোবাসো। লিআন্নী আরবি ওয়াল কুরআনু আরবি ওয়া লিসানু আহলিল জান্নাতে আরবি। তিন কারণে আরবি শিখো। আর কোরআনের শিক্ষা হলো দুনিয়ার সবচাইতে পরিপূর্ণ শিক্ষা। সাহাবায়ে কেরাম কোন ইউনিভার্সিটিতে পড়েছিলেন? সাহাবারা কোন স্কুল, কোন কলেজ? এই ধরনের কিছু ছিল না। রাসূলের কাছে শুধু কোরআন পড়েছিলেন, কোরআন শিখেছিলেন, ঠিক কিনা বলে? কোরআন হলো আমাদের জন্য রাসূলের মাধ্যমে প্রেরিত মূল জীবনের সিলেবাস, শাসনতন্ত্র, কারিকুলাম। আর আল্লাহর নবী মুখ দিয়ে কোরআনের যেসব ব্যাখ্যা দিয়েছেন, তাফসীর, সরা তাফসীর দিয়েছেন, হ্যাঁ, এগুলো হলো টেস্ট পেপার মেড ইজি, কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর। কোরআনটাও ওহী, হাদিসও ওহী। বলেন যে এটা কি পেলেন? আল্লাহর কোরআন যেমন ওহী, নবীজির মুখ দিয়ে যে হাদিস আমরা পেয়েছি এটাও ওহী। কোরআনটা হলো লওহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাকের সরাসরি প্রত্যক্ষ নির্দেশ। আর নবীজির মুখ দিয়ে যে কথাগুলো হাদিস হিসেবে আমরা পেয়েছি এগুলাও ওহী। কিভাবে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার এই নবী নিজের মন থেকে কোনো কথা বলেন না, নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে বলেন না। এই নবীর মুখ দিয়ে আমি যেটা বলাই, নবী সেটা বলে। নবীতে ছিলেন আল্লাহর মাইক, লাউড স্পিকার। লওহে মাহফুজ থেকে সরাসরি যেটা উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, ইবারাতুন নাস, ইবারাতুন নাস, ডাইরেক্ট অর্ডার। আর নবীজির মুখ দিয়ে আল্লাহ কর্তৃক ওহী নয়, এলকা, এলকা, এলকা। এই খোদাই ইশারার মাধ্যমে যে হাদিস আমরা পেয়েছি এটাও ওহী। কোরআনটা ডাইরেক্ট ওহী, হাদিস ইনডাইরেক্ট ওহী। কোরআনটা ইবারাতুন নাস আর হাদিস ইক্তেজাউন নাস, ইশারাতুন নাস, দিলালাতুন নাস। কোরআন ওহী, হাদিসে ওহী। কারণ রাসূলকে বাদ দিয়ে কোরআন বোঝা যাবে না, আবার কোরআনকে বাদ দিলে রাসূলকে চেনা যাবে না। একটা আরেকটার পরিপূরক, সম্পূরক, ঠিক কিনা বলেন? আমি শেষ পর্যায়ে আর একটা কথা, তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান, তিনি একজন হাফেজে কোরআন। মিশরের শহীদ প্রেসিডেন্ট মুরসি, তিনি আরেকজন হাফেজে কোরআন ছিলেন, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এটা আপনারা জানেন না। রাজা অশোক বিশাল উপমহাদেশীয় ভূখণ্ডের শাসক ছিলেন। অশোকের আইনগুলো পাথরের উপরে লেখা ছিল, পাটালিপুত্রের রাজার আইনগুলো চামড়ার উপরে লেখা ছিল। পাথরের লেখা ঘষে ঘষে উঠানো যায়, কাঠের উপরে লেখা বাড়াই দিয়ে ঘুষিয়ে উঠানো যায়, ঠিক কিনা বলেন? চামড়া কাগজের উপরে লেখা আগুনে জ্বালিয়ে ফেলা যায়, পানিতে ডুবিয়ে ফেলা যায়। কিন্তু এখানে লেখা যেগুলো, এগুলোকে উঠাবার জন্য খোঁচাই দিয়ে এগুলো উঠে না, বড় আরো জ্বলে, আরো জ্বলে, আরো বাড়ে, ঠিক কিনা বলে? কোরআন এটাকে কেউ যদি উঠাইতে চায়, মিটাইতে চায়, সোভিয়েত ইউনিয়ন ৭২ বছর চেষ্টা করেছে কোরআনকে মিটাবার জন্য। আপনারা জানেন গত শতাব্দীতে সেখানে কোরআন ছাপানো, শিখানো সব বেআইনি ছিল।
কোরআন পড়া, পাঠ, পঠন এগুলো বেআইনি ছিল। বিদেশ থেকে কোনো যাত্রী বিমানবন্দরে নামলে তার লাগেজ এমন ভাবে তালাশ করতে, কোন বেআইনি জিনিস বিদেশ থেকে আনলো কিনা, বেআইনি জিনিস কি। তখন তুরস্কের মুসলিম মায়েরা, মুসলমান বাবারা, লিখিত কোন কোরআন ছিল না, শুধু মুখস্থ, শুধু মুখস্থ, শুধু মুখস্থ, মুখস্থ। এই মুখস্থের উপরে তারা কোরআনকে রক্ষা করেছে। আজকে উইগর, কাশগর, এইসব জায়গার মধ্যে, চীনের অঞ্চলগুলোর মধ্যে কোরআন বেআইনি নিষিদ্ধ। দেখা যায় দোকানে বসে বসে তারা এই কোরআন মুখস্থ, দোকানের কাস্টমারও হাফেজ, খরিদ্দারও হাফেজ, মুসলমান যারা দেখা যায় এই লিখিত কোরআন তারা পায় না, তারা দিলে দিলে মুখস্থ করে করে এটাকে সংরক্ষণ করতেছে। প্রিয় ভাইয়েরা, তাহলে আসুন আমরা কোরআন শিখবো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী চলবো। চলতে রাজি আছেন? কোরআনের ভাষা আরবি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। স্বচ্ছ, প্রাঞ্জল, ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় আমি এই কোরআন নাজিল করেছি। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ৯ম সংস্করণ খুলুন, সেখানে সোনার অক্ষরে তারা লিখে রেখেছে, অ্যারাবিক is the oldest and richest language of the world. আরবি ভাষা দুনিয়ার একমাত্র সবচাইতে প্রাচীন এবং সবচাইতে সমৃদ্ধ, রিচেস্ট পূর্ণাঙ্গ ভাষা দুনিয়ার যেটা, সেটা আরবি ভাষা। আদম হাওয়ার ভাষা ছিল আরবি, নূহের ভাষা ছিল আরবি। তুফানে যখন বেঈমান সব আল্লাহ নিপাত করে দিলেন, নৌকাতে যারা জায়গা পেয়েছিল ৩৯ জন থেকে সর্বোচ্চ ৭০ জন, রাওয়াইতে আরো কম বেশ ইখতিলাফ আছে যদিও, ইনাদের মধ্যে ২ জন আরবি ভাষার বিশেষজ্ঞ ছিলেন। একজনের নাম ছিল জুরহম, আরেকজনের নাম ছিল এরাব। নূহ আলাইহিস সালামের সাহাবী। এনারা আরবি ভাষার সেই যুগের সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন। পরবর্তী পর্যায়ে উত্তর ইরাক, সেখান থেকে হিজরত করে জুরহম তিনি মক্কার তামিম এবং আরাফাতের মাঝখানে একটা মরুদ্যানে বসতি স্থাপন করেছিলেন জুরহম। আর এরাব তিনি ওমান এবং ইয়ামনের মাঝখানে দক্ষিণ আরবের একটা এলাকায় বসতি স্থাপন করেছিলেন। এই এরাবের নামে আরব, সেখান থেকে আরবি। আরবি ভাষা দুনিয়ার একমাত্র ভাষা। সে এখন যদি পুরুষ হয় তাহলে সামনে ব্র্যাকেটে লেখা লাগবে কি সে পুরুষ। আর যদি সে নারী হয় তাহলে লেখা লাগবে স্ত্রী। আবার ইংরেজি ভাষার দিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন দে তাহারা। এখন তাহারা সব যদি লেডিস হয়, মহিলা হয়, তাহলে সামনে ব্র্যাকেটে মহিলা লেখা লাগবে না বোধহয়। আর তাহারা সবাই যদি পুরুষ হয় তাহলে সামনের ব্র্যাকেটে কি লেখা লাগবে? তাহারা পুরুষ। কোরআনের ভাষা দেখুন, হুয়া সে অর্থ কি? পুরুষ। হিয়া হেতে হেতি, হুয়া হিয়া। কিন্তু বাংলায় লেখা লাগবে পুং, ইংরেজিতে লেখা রাখবে কি? ম্যাসকুলিন ফ্যামিলি। তাহারা ইংরেজিতে দে, মেয়ে কইলে
লেডিস, পুরুষ হলে জেন্টস। কোরআনের ভাষার দিকে তাকান, তাহারা হুম, হুম অর্থই সব পুরুষ, আর তাহারা সব মেয়ে লোক, তাইলে হুন্না, হুন্না আনতা তুমি। এখন পুরুষ হইলে পুরুষ লেখা লাগবে, নারী হইলে নারী লেখা লাগবে ওই বাংলা আর ইংরেজিতে। কিন্তু আরবিতে আনতা মানি হইল তুমি পুরুষ, আর তুমি যদি নারী হও তাহলে আনতে আনতে, আর তোমরা যদি সবাই পুরুষ হও আনতুন, তোমরা যদি সবাই নারী হও আনতুন না। সর্বনাশ, জমির জমির। দুনিয়ার অন্য কোন ভাষার মধ্যে এত সম্পদ, এত পূর্ণতা নাই। উঠছিলেন তো উঠ, উঠ মরুর জাহাজ। দেখুন কোরআনে উঠ সম্পর্কে আল্লাহ কিভাবে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, এবেল এবেল, এবেল শব্দের আরবি এবেল শব্দ, কোরআনে এবেল শব্দ, এইটার বাংলা তর্জমা হইল উট জাতি, উট জাতি। এটার মধ্যে একবারে মাদি নর, সব উট বুঝা যায়, ঠিক কিনা বলেন? এখন ইংরেজি ভাষায় যদি আপনি এই উট লিখতে চান, আপনাকে লিখতে হবে ক্যামেল। কি লেখা লাগবে? দি ক্যামেল। এই ক্যামেলটা যদি পুরুষ হয় তাহলে ব্র্যাকেটে কি লেখা লাগবে? না মাদাম মোষ, সেবা মোষ, মাদাম সেবা। আর কি বুঝাইতাম উটের ব্যাপারেও, উট যদি নারী হয় মাদাম সেলা, আর যদি পুরুষ হয় সেলা। দেখেন কোরআনের ভাষার দিকে, উটটা যদি নারী হয় ফাকাল লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ ওয়াসুকিয়াহা। নাকা শব্দের অর্থ হইল নারী উট, নারী উট। জামাল, জামাল বিকামেল উট সম্প্রদায় কোরআনে জামাল শব্দ উল্লেখ করেছেন। জামাল হইল পুরুষ উট, নাকা হইল নারী উট। কিন্তু বাংলা ইংরেজি অন্য ভাষায় লিখতে হইলে ব্র্যাকেটে নর নারী লেখা লাগবে। আরেকটা উদাহরণ দেখেন কোরআন কোন বাচন ভঙ্গিতে আমাদেরকে শিখাচ্ছে। একটা নারী উটনি 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী, বাচ্চা দেবে দেবে অবস্থা। এটাকে আপনি যদি বাংলায় বুঝাতে যান, আপনাকে লিখতে হবে 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উটনি বা নারী উট। ইংরেজিতে যদি আপনি বুঝাইতে চান, আপনাকে কমপক্ষে লিখতে হবে দি ক্যামেল conceived for 10 months fully। একটা নারী উটনি 10 মাসের পরিপূর্ণ। ভাই বাংলায় 1 লাইন পুরা লেখা লাগবে, ইংরেজিতেও 1 লাইন পুরা লেখা লাগবে। কিন্তু কোরআন দেখেন ওইজাল ইশার ও উত্তেলাত, ইশার ইশার বুঝুন এই অর্থ কি জানি? 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উটনি। দেখেন কোরআনের কথন ভঙ্গি বচন ভঙ্গি কত রিচ, কত সমৃদ্ধ। 3 কারণে কোরআন শিখো, আরবি শিখো। লিআন্নি আরবি ওর কোরআন আরবি ওর লিসানু আহলিল জান্নাতে আরবি। কোরআন শিখতে চান, কোরআনের চর্চা বাড়াইতে চান, বাড়াইতে চান, তেলাওয়াত বাড়ান, শিক্ষা বাড়ান, শিখানো বাড়ান। একজন হাফেজের বাবা যদি হইতে পারেন, আপনার দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক। একজন আলেমের বাবা যদি হতে পারেন, দুনিয়াও সার্থক। ভাই আমি গতকাল যে বলছিলাম সিলেটে আসিলাম, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ব্রিটেন, সব দেশের মধ্যে সিলেটের মানুষ সবচেয়ে বেশি। লন্ডনে আমেরিকা এমন এমন এলাকা আছে, কমিউনিটি আছে, যেখান দিয়ে হাঁটলে মনে হয় যেন সিলেটের মধ্যে দিয়ে হাঁটতে আসে।
বুয়া খানা খাউকা বহুকা আহুকা কি মাকা বীজ বুঝে মনে হয় যেন আমি সিলেটে আসি। ভাই এমন এমন আবিষ্কার বাড়ি বানিয়েছে, হাজার হাজার লাখ লাখ বাড়ি, পাহাড়ের টিলায় টিলায় এমন বাড়ি, মরমর শ্বেত পাথর দিয়ে বাড়ির চারিদিকে জেলখানা চাইতে উঁচু দেওয়াল, লাইটিং টাইটিং যেইভাবে করেছে দেখলেই বোঝা যায় আমেরিকার প্রবাসীর বাড়ি, কানাডা ব্রিটেনের প্রবাসীর বাড়ি। বাড়িতে কেউ নাই, দারোয়ান একজন রেখে দিছে। তারা সব অনেক বাড়ি আমি এরকম দেখেছি, পেয়েছি, আমি খোঁজ খবর নিয়েছি। ছেলে আমেরিকা চলে গেছে বউ নিয়ে, সেখানে নাগরিকত্ব পেয়েছে। বাড়িতে বুড়া মা আর বুড়ি বাবা, এই দুইজন বাড়ি পাহারা দেয়। আর এই বাবা আর মা এই দুজনকে দেখাশোনার জন্য একজন চাকর বা একজন চাকরানি রেখে দিছে। আর কোনখানে এইটাও নাই, একেবারে বাড়ি তালা দিয়ে রেখেছে। তাদের সবাই সেকেন্ড হোম সেকেন্ড হোম সেকেন্ড হোম। সেকেন্ড হোম বুঝেন? বিদেশে বাড়ি। একমাত্র মালয়েশিয়াতে 5,500 বাংলাদেশিদের সেকেন্ড হোম আছে। মালয়েশিয়ায়, সিঙ্গাপুর, জাপান, কোরিয়া, আমেরিকা, ব্রিটেন, কানাডা, জার্মানি, ফ্রান্স, এই দেশগুলোতে লক্ষ 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 বাংলাদেশি তারা বাড়ি করেছে সেকেন্ড হোম। এই সেকেন্ড হোম আমেরিকার মতো দেশে, জাপানের মতো একটা দেশে একটা বাড়ির জায়গা কিনে করতে হলে কত টাকা লাগে? বাংলাদেশের অনেক সাব রেজিস্টার ছিলেন, তাদেরও সেখানে সেকেন্ড হোম আছে। অনেক পুলিশ অফিসার, তাদেরও সেকেন্ড হোম আছে। এইভাবে করতে করতে দেখা যায় দেশের টাকা সব বিদেশে চলে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। কিন্তু কোরআন এই যে টাকা চুরি করে বিদেশে পাচার করে সেকেন্ড হোম করে, এরা একজনও কিন্তু অবসর না, সব স্বভাবসর। অবসর দেশের বেশি ক্ষতি করে না। একটা এলাকার গরিব অবসর আপনার খেতে দিলে করলা লইয়া গেছে, 3টা মূলা লইয়া গেছে, 2 ঠোকা শিম নিয়ে গেছে, অবসরের কামের দূর। এক ব্যক্তির কিছুটা ক্ষতি হয়েছে, আর ব্যক্তি এমন আছে থাক আমার কাছে এত এত হয়েছে, ফকির মিসকিন অভাবী খাইলে খাক। কি জাতির কোনো ক্ষতি নাই, জাতীয় অর্থনীতির কোনো ক্ষতি নাই, ঠিক কিনা বলেন? সচিবালয়ে বসে, অফিসে বসে, এয়ার কন্ডিশন রুমে বসে, কলমের খোঁচায় খোঁচায় এক এক দস্তখতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে নিয়ে যাচ্ছে। তারা অবাবচর নয়, সব স্বভাবচর। এসব স্বভাবচরের বিচার একজনেরও বোধ হয়েছে? একজনেরও হয় নাই। সূরা নূর প্রথম দিকে দেখেন, হাত কেটে দাও, সূরা শুরুনি। সেকেন্ড টাইম দেখুন, জানি, অবিবাহিত জেনাকার আর অবিবাহিতা জেনাকারিনী, অবিবাহিত তরুণ আর অবিবাহিতা তরুণী, অবিবাহিত যুবক আর অবিবাহিত যুবতী, এরা যদি জেনা করে তাদের এক একজনকে 100 দৌড়া মারো, তারপরে তওবা টওবা করাইয়া ফেরেশ করে, আর জানি রায়ান কেহু ইলা জানিয়াতা নাও মুশরিকাতা, দুজনে বিয়ে পড়াইয়া দাও। উপযুক্ত মোহরানা স্ট্যাম্পের মাধ্যমে নগদ আদায় করো, নগদ, তারপরে বিয়ে পড়াইয়া দাও। কেন বিয়ে পড়াও? তোর কাছে ভালো লাগছে এই জন্য মেয়েটার কাছে গেছ, তুই তার সাথে জেনা করেছস। আপনাদের ভোলায় কি বলে? আমাদের দেশে এটা আইনটা, আইনটা উচ্ছিষ্ট। আপনারা কি বলেন? অথচ তোর ভালো লাগছে এই জন্য মেয়েরা আইনটা করছ। এখন তোর আইনটা অন্য কেউ খাবে না, লাইয়ান কেউ ইল্লা জানিয়া তার কিপ সায়েন্স, কত সূক্ষ্ম ফিলোসফি। তোর তোর উচ্ছিষ্ট, তোর আইনটা তুই খাইতে অবশ্যই বাধ্য থাকবি, এটা কোরআনের জুডিশিয়াল ল।
আবার আশাইখ ও আশাইখাতে যা জানাইয়া বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী এই দুইজন যদি জেনা করে, রিপিট, আর শাইখ ও শাইখাত বিবাহিতা নারী আর বিবাহিত পুরুষ তারা যদি জেনা করে, আর যে মহমান কালাম মিনাল্লাহ তাদের কমর পর্যন্ত গেলে পাথর মেরে মাথার মুখে জড়িয়ে দিয়ে তাদেরকে হত্যা করো। আগে দুইটাও জেনা করেছে, তাদের মাথার মুখে জুড়ায় নেই, কতলের হুকুম দেয় নাই, ঠিক কিনা বলেন? গায়ে সায় কিছু দিয়া টিয়া তবা টবা করাইয়া তার আইনা তুই খা বাধ্য। আর বিবাহিত যে জুড়ে করেছে এই জুড়ে অবশ্য না সমর্থ হারাম দাদা তোর তো বউ আছে, তুই আরেকজনের বউ আরেকজনের মেয়ের কাছে গেলি কেন? তুই যে অবশ্য না, তুই সমর্থ, তুই সমাজের সবচেয়ে বড় ক্যান্সার। তোকে যত তাড়াতাড়ি মাইনাস করা যায়, শেষ করে দেওয়া যায় সমাজের জন্য। ওলাকুম ফিল হায়াতে ফিল কিসাসে হায়াতুন ইয়া উলুল আলবাব। আসুন আমরা কোরআন শিখি, কোরআন বুঝি, কোরআন বুঝার চেষ্টা করি। সবাই আত্মীয়তার কায়দায় বসুন, সবাই 2 মিনিটে মোনাজাত শেষ। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আসলে, আমার প্রত্যেকটা কথা আমি নিজের একটা কথাও বলি নাই, আল্লাহর কসম প্রত্যেকটা কথা কোরআন হাদিস ইতিহাস ঐতিহ্য এখান থেকে বলেছি। সহিকতার অভাব নাই, জৈব কথা বলার সময়টা কোথায়? আর যেদিন বলেছি এটা আপনারা এটা মনে করলে চলবে না যে কোরআন সম্পর্কে, কোরআনের শান এবং মান সম্পর্কে এই মাওলানা আজকে সব কথা বলে ফেলেছে, কিছুই বলা হয় নাই, সব রয়ে গেছে। As a religious teacher, as a founder, as a ruler, as a leader, as a commander, as a leader, as a justice, Muhammad, Allah bless him, is the superman of the world. নবীকে বলেছে সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড, কোরআনকে বলা হয়েছে সুপার বুক অফ দা ওয়ার্ল্ড। এত খতম করে মুসলমান জঙ্গি নামে, এই নামে, চরমপন্থী নামে, বছরের শেষে হিসাব করলে দেখা যায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল সহ এত এত মুসলমান এই বছরে মেরেছে। বছরের শেষে দেখা যায় যে এই ধর্মটা গত 1 বছরে দুনিয়ার মুসলিমরা সবচেয়ে বেশি গ্রহণ করেছে, সেই ধর্মটার নাম হলো ইসলাম। জীবিত গাছের ডালা একটা কাটবে, যে কাঁধে হাততালি দেয় একটা হইলেও নামাইছি, গাছের মালিককে বেশি হাততালি দিস না, 3 মাস অপেক্ষা কর, যেটা কেটেছি সেটার গোড়া দিয়ে কমপক্ষে 10টা বাইর করবো আমি। শহীদের সংখ্যা যত বাড়বে গাজীর সংখ্যা তার চাইতে 1000 গুণ বাড়তে থাকবে। যারা দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের লতিফ, দ্বীনের মুজাহিদ, তাদের উদ্দেশ্যে আমার শেষ কথা, আমাদের নৈরাশ্য নাই, আমরা বাঁচলেও কামিয়াব, এই পথে চলে গেলেও কামিয়াব, ঠিক কিনা? দুঃখ করো না হারানো ইউসুফ, দুঃখ করো না হারানো ইউসুফ, কেনানে আবার আসিবে ফিরে, দলিত শুষ্ক এ মরুপুন হয়ে গুলিস্টা হাসিবে ধীরে। সময় আসতেছে, আপনাদের সময় আসতেছে, কোরআনের সময় আসতেছে, ইসলামের সময় আসতেছে। এমন এক সময় আমি আপনাদের সাথে কথাগুলো বলেছি যে সময় ইমাম মাহদী আপনার ঘরের সামনে, যে সময় ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়, পুরো দুনিয়াতে ইসলাম কায়েম হবে। নবীজির হাদিস বিশ্বাস করেন? আপনি সহযোগিতা করলেও কায়েম হবে, আর যদি বিরোধিতা করেন তাহলে বোধহয় কায়েম হবে না। সহযোগিতা যদি করেন ইসলাম কায়েমের কাজে, ইসলামী আন্দোলন দায়ী আল্লাহর ভূমিকা পালন করেন, হাসরের মাঠে দাঁড়াইয়া বলতে পারবেন আমি তো ঈসা আলাইহিস সালামের আগে, ইমাম মাহদীর আগে দিন কায়েমের জন্য জীবন বাজি রেখেছি। যখন আল্লাহ বলবেন আনামাল্লাহু আলাইহি মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে, বদরের শহীদদের সাথে একত্রে একই বেহেশতে চলে যান। যাইতে চান? যাইতে চান? তাহলে দায়ী আল্লাহর দায়িত্ব পালন অবশ্যই করতে হবে। যেখানে পরাজয় নাই, শুধু বিজয়, শুধু বিজয়, শুধু কামিয়াবি।
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এনিথিং মোর? আপনাদের কোনো কথা আছে? না আল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অপরাধের বিচার আখিরাতে হবে, দুনিয়াতে বোধহয় হয় না। অং সান সু চির কি অবস্থা! লক্ষ লক্ষ মুসলমান জবাই করেছে, শহীদ করেছে, মেরে পিঠে উজাড় করেছে, সন্তানদেরকে মায়ের কোল থেকে নিয়ে টুকরা টুকরা করেছে। তার উপরে আল্লাহর গজব নাযিল হয়েছে। ওয়ালাউলা দাফা আল্লাহুন নাসা বা'দুহুম বিবাদিন লাফাসাদাতিল আরদ। যুগে যুগে আল্লাহ এটাই করেছে। আমাদের পাশে পাশে যারা আছে ভাই, নাম নিতাম না, কারো শ্বশুরের নাম, বাসুরের নাম, স্বামীর নাম বলা শাস্ত্রে মানা, নাম নেব না। যারা রাস্তায় মুসলমানদেরকে পিটিয়ে মারে, বাবরি মসজিদ, গুজরাট দাঙ্গায় হাজার হাজার মুসলমান যারা জবাই করেছে, তাদের সময়ও কাছে। আর কোনো কথা তো নেই।